নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকতার। প্রথমেই চোখ রাখবো টলিউডের দিকে। টলিউডে দীর্ঘদিন ধরে বিতর্ক এবং অভিযোগের কেন্দ্রে থাকা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর শিল্পী মহলের একাংশে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। বহু অভিনেতা, পরিচালক সামাজিক মাধ্যমে তাদের ক্ষোভ ও অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। কারোর মতে ক্ষমতার অপব্যবহার করে ইন্ডাস্ট্রির বহু মানুষের কাজ ও সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। আর কেউ বলছেন শুধুমাত্র একজনের গ্রেপ্তারিতে সমস্যার সমাধান হবে না, গোটা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। অভিনেতা ও নির্মাতাদের একাংশের দাবি, অতীতে যারা এই সংস্কৃতিকে সমর্থন করেছেন তাদের ভূমিকাও সামনে আসা উচিত। কেউ ব্যঙ্গ, কেউ সরাসরি মন্তব্যের মাধ্যমে ঘটনাটিকে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। একই সঙ্গে উঠে এসেছে মানসিক চাপ ও ক্ষমতার রাজনীতির প্রসঙ্গ। শিল্পী মহলের বক্তব্য, এই ঘটনা ভবিষ্যতে আরও বহু প্রশ্নের জন্ম দিতে পারে। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির খবর সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় নিজ নিজ মন্তব্য রেখেছেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, মৈনাক ব্যানার্জিরা। বৃহস্পতিবার রাতে বিশ্বাস ব্রাদার্সের স্বরূপ গ্রেপ্তার হতেই ফুঁসছে টলিপাড়া। স্বরূপের স্বৈরাচার নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। ঋদ্ধি সেন থেকে সোহান বন্দ্যোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই সোচ্চার হয়েছেন। এমত অবস্থায় উঠে এসেছে শ্রীলেখার প্রসঙ্গ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিল আর্টিস্ট ফোরামের সদস্যরা। বৈঠক চলছিল টেকনিশিয়ান স্টুডিওর অন্দরে। তার মাঝেই কাঁদতে কাঁদতে বেরিয়ে যান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মূলত ইন্ডাস্ট্রি কর্তা ব্যক্তি এবং সিনিয়রদের নিয়েই আলোচনা চলছিল। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায়। কি কারণে শ্রীলেখা বেরিয়ে গিয়েছিলেন সেই প্রশ্নে সরগরম হয়ে উঠেছিল নেটপাড়া। সেই সময় শোনা গিয়েছিল বৈঠকের মাঝেই শ্রীলেখা নাকি বচসায় জড়িয়েছিলেন। সেদিন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কথা বলার জন্যই বৈঠকে থাকার অনুমতি পাননি শ্রীলেখা। তাকে বের করে দেওয়া হয়। এহেন অপমানের জন্যই সেদিন চোখের জলে টেকনিশিয়ান স্টুডিও ছেড়েছিলেন শ্রীলেখা মিত্র। সেদিন মিটিংয়ে স্বরূপ বিশ্বাসের মাতব্বরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীলেখা, আর তারই মাসুল গুনতে হয়েছিল তাকে। স্বরূপের দাদাগিরির জেরেই অনির্বাণের মতো প্রতিভাবানদের অভিনেতা অনেকদিন পর পর্দার আড়াল থেকে বাইরে এসেছেন। তারা পর্দার পেছনে ছিলেন কারণ তাদের ব্যান করা হয়েছিল। তার মাঝেও ব্যান কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে রঘু ডাকাতের অনির্বাণকে কাস্ট করিয়েছে দেব। নতুন প্রজেক্ট দেশু 7-এ দেখা যাবে অনির্বাণকে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানদের কাছ থেকে তোলাবাজি করতেন স্বরূপ। শুধু তাই নয়, শ্লীলতাহানির অভিযোগও রয়েছে স্বরূপের বিরুদ্ধে। একাধিক প্রতিভাবান শিল্পীদের নিষিদ্ধ করেছিল তৎকালীন ফেডারেশন। অপশাসন চলাকালীন ভুক্তভোগীদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। স্বরূপের গ্রেপ্তারির পর নেটভুবনে ভাইরাল মজার মিম। বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারির মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। সম্প্রতি একসঙ্গে বাইরে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন চিত্র সাংবাদিকরা। সেই সময় ভাইরাল হয় একটি ভিডিও। দেখা যায় ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম পলকে নিজের থেকে দূরে সরে যেতে ইঙ্গিত দেন এবং নিজেও অন্যদিকে চলে যান। ঘটনাটি নিয়ে নেট মাধ্যমে নানান আলোচনা শুরু হয়েছে। তবে তাদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা নতুন নয়। শোনা যায় একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা, নানা ক্ষেত্রেই তাদের দেখা যায়। তবুও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা করতে এখনই আগ্রহী নন এই জুটি। ফুলপিসি ও এডওয়ার্ড বিনির চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শ্যামপ্তি মুদলি। ছোট পর্দা থেকে বড় পর্দায় তার এই যাত্রা যে এত দ্রুত আলোচনায় আসবে তা নিজেও ভাবেননি অভিনেত্রী। তিনি জানান, এই চরিত্রের সংলাপের থেকেও চোখের অভিব্যক্তির মাধ্যমে অনুভূতি তুলে ধরার চ্যালেঞ্জ ছিল বেশি। অভিজ্ঞ সহ অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ তিনি দায়িত্ব হিসেবেই দেখেছেন। ছবির সাফল্যের পর নতুন নতুন কিছু কাজের আলোচনা শুরু হলেও এখনই কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শ্যামপ্তি।
ভবিষ্যতে বেছে বেছে কাজ করতে চান এবং আপাতত সিনেমাকেই অগ্রাধিকার দিতে চান তিনি। নিজের দক্ষতা আরও উন্নত করে ধীরে ধীরে স্থিরভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও বলেছেন অভিনেত্রী। স্বামী রণজয় বিষ্ণু তার অভিনয়ের প্রশংসা করেছেন বলে জানান শ্যাম মুক্তি। তবে কোনো প্রযোজনা সংস্থার কাছে নিজে গিয়ে কাজ চাইতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন না। পরিশ্রম আর সুযোগের উপরই ভরসা রাখতে চান। চৌঠা জুন মুক্তি পেল রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত পেড্ডি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে। সিনেমার সাফল্য কামনায় শ্রী অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ মন্দিরে পুজো দিলেন জাহ্নবী। তারকা বা ভিআইপি তকমা দূরে সরিয়ে গাড়ি ব্যবহার না করে খালি পায়ে মন্দিরে পৌঁছন শ্রীদেবী কন্যা। গরমকে উপেক্ষা করেই পাহাড়ের ৩,৫৫০টি সিঁড়ি হেঁটে উঠেছেন জাহ্নবী কাপুর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘোর বাস্তব। জাহ্নবী বরাবরই আধ্যাত্মিক। যে কোনো ছবি মুক্তির আগে বা প্রয়াত মায়ের স্মৃতিতে পুজো দিতে ছুটে যান তিরুপতিতে। মন্দিরে পুজো দেওয়ার পর প্রসাদও গ্রহণ করেন অভিনেত্রী। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।